এই ভিডিওতে আমরা পাওয়ার অ্যান্ড রুটস নিয়ে আরো কয়েকটা প্রবলেম দেখব। আহ, আবারও আহ, তো প্রথম প্রবলেমটা হচ্ছে ইফ এক্স কিউব ইকুয়ালস টু -1, হোয়াট ডাজ দিস এক্সপ্রেশন ইকুয়াল। তো আমাদের যেহেতু দেওয়া আছে এক্স কিউব ইজ ইকুয়ালস টু -1, আমরা এক্স এর ভ্যালুটা এখানে খুব ইজিলি বের করতে পারি। সেটা হচ্ছে কিউবিক রুট অফ -1, যেটা হচ্ছে -1। তারপরে এটা যদি আমরা এক্সপ্রেশনে বসায় দিই এবং আমরা সাধারণ ক্যালকুলেশনটা করি, তাহলে আমরা আউটপুট পাবো 9, যেটা হচ্ছে এখানকার আনসার। ওকে, সো এরপর যদি দেখি আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এ বি সি আর পজিটিভ ইন্টিজার্স, বি ইকুয়ালস টু দ্য স্কোয়ার রুট অফ এ, তার মানে বি হচ্ছে এ এর স্কোয়ার রুট, অ্যান্ড সি ইকুয়ালস টু দ্য সাম অফ এ এন্ড বি, আর সি হচ্ছে এ প্লাস বি। তো হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য ভ্যালু অফ সি, তার মানে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এখান থেকে কোনটা কোনটা সি এর পসিবিলিটিস আছে যে হওয়ার, মানে সি এর ভ্যালুটা হওয়ার পসিবিলিটিস আছে। তো আমরা যদি এখানে আহ, ওই বি এর ভ্যালুটা বসায় দিই, তাহলে সি এর এক্সপ্রেশনটা পাচ্ছি এরকম, এ প্লাস রুট এ। তো আমরা একটু ট্রায়াল এন্ড এরর মেথডে করে ফেলতে পারি ম্যাথটা, যে সি এর ভ্যালুটা হচ্ছে এখানে এ প্লাস রুট এ। যেমন আমি একটা যদি বসাই, এরকম নাম্বারগুলো আমাকে নিতে হবে এর ভ্যালু, আমরা ইন্টিজার যেহেতু শুরু করব, যেগুলা পারফেক্ট স্কোয়ার, দ্যাট মিন্স যেগুলো স্কোয়ার রুট করলে আমরা ইন্টিজার পাবো, যেমন 4, তারপরে হচ্ছে 25, 16, এই নাম্বারগুলো। তো আমি যদি প্রথমে 16 নেই, তাহলে 16 আসতেছে 16 প্লাস রুট ওভার 16, তার মানে হচ্ছে 16 প্লাস 4 ইজ ইকুয়ালস টু 20, বাট এই লিস্টের মধ্যে কিন্তু কোনো 20 নাই। সো এরকম করে আমাকে চেক করতে হবে। তো আমাদের সি হচ্ছে রুট ওভার এ প্লাস এ। তো আমরা এরকম করে যদি ট্রাই করে দেখি, যেমন 25কে নিচ্ছি, 25 নেক্সট পারফেক্ট স্কোয়ার, এবং সেটা আসতেছে 5 প্লাস 25 মানে হচ্ছে 30, এবং 30 আমাদের আনসারের মধ্যে আছে, সো এটা হবে একটা আনসার। সিমিলারলি এরপর যদি দেখি 36 যদি নেই, 36 রুট ওভার 36 প্লাস করলে আমি পাচ্ছি 42, যেটা আসলে নাই আনসারের মধ্যে, এটা নাই। সো এরকম করে আরো যদি চেক করি, যেমন 36 এর পর যদি দেখি নেক্সট পারফেক্ট স্কোয়ার হচ্ছে 49, সেটা যদি অ্যাড করি আসবে 56, যেটা আনসারের মধ্যে নাই। তারপর 8কে যদি করি স্কোয়ার এবং স্কোয়ার রুট, তাহলে 64 আসে। তো 64 এর স্কোয়ার রুট 8 প্লাস হচ্ছে 64, যেটা হচ্ছে 72, এটা কিন্তু আনসারের মধ্যে আছে। সো আমি দুইটা আনসার অলরেডি পেয়ে গেছি। তারপরে যদি 9 দেখি, 9 এর জন্য হচ্ছে 81 স্কোয়ার রুট প্লাস 81, সেটা আসতেছে আলটিমেটলি 90, যেটা আনসারের মধ্যে নাই। 100 মানে হচ্ছে চেক করার দরকার নাই, আর আছে আমাদের 331। সো এটা চেক করার জন্য আমরা একটু ক্যালকুলেটরে চলে যাই, একটা বড় নাম্বার নিয়ে ডিল করার জন্য। যে আমরা যদি 18 স্কোয়ার করি, 18 স্কোয়ার 8, তো আসতেছে 324, এবং এটার সাথে যদি এটা রুট করে অ্যাড করি, তাহলে আসতেছে যেই নাম্বারই আসুক সেটা এটা না। তাহলে আমি বুঝতে পারছি যে এই অপশনগুলোর মধ্যে শুধুমাত্র এই দুইটা নাম্বার যেটা সি হওয়ার পসিবল, আর কোনোটাই সি হওয়া পসিবল না। সো এটা দেখে আমরা চেক করে আনসারটা, হ্যাঁ আনসার হচ্ছে এটাই। তো এটা ছিল নাম্বার 2 কোশ্চেন। সো এরপর যদি আমরা পরের কোশ্চেনে চলে যাই, পরের কোশ্চেন বলতেছে যে মেলানি ইনভেস্ট $P ইন এ সার্টিফিকেট অফ ডিপোজিট দ্যাট ইনক্রিজেস ইন ভ্যালু অ্যাট 6% কম্পাউন্ডিং অ্যানুয়ালি ইচ ইয়ার ফর 5 years। মানে হচ্ছে 6% ইন্টারেস্টে মেলানি ইনভেস্ট করছে $P, তবে কম্পাউন্ডিংলি, দ্যাট মিনস হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট সে ব্যাক পাবে কত বছর, এট দ্য এন্ড অফ 5 years। দ্য সার্টিফিকেট ওয়াজ হোয়াট, যে সার্টিফিকেটটা মূল্য হয় গিয়ে $1,000। হোয়াট ওয়াজ দ্য ভ্যালু অফ পি। আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা অনুযায়ী জানি যে কম্পাউন্ড ইন্টারেস্টের টোটাল যে অ্যামাউন্টটা হয়, সেটা হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে পি এখানে, ইন্টু 1 প্লাস
হচ্ছে রেট টু দি পাওয়ার হচ্ছে কি বলে এটাকে পাওয়ার হচ্ছে ইয়ার। এখানে হচ্ছে 5 ইয়ার, সো 5, আর রেটটা হচ্ছে 6%। সো এটা তো আলটিমেটলি টোটাল অ্যামাউন্টটা হবে গিয়ে 5 বছর পরে 1.06 টু দি পাওয়ার 5, এবং সেটা দেওয়া আছে 1000। তার মানে আমাকে শুধু পি এর ভ্যালু বের করতে হবে। সো 1000 ডিভাইড বাই 1.06 টু দি পাওয়ার 5। সো এই ভ্যালুটা কিভাবে আমরা জিআরই ক্যালকুলেটরে ক্যালকুলেট করব সেটা একটু দেখে নিই। এই যে আমার ক্যালকুলেটর, এবং এই ক্যালকুলেটরে প্রথমত আমরা 1.06 এটা ক্যালকুলেট করব। এটা যদি ক্যালকুলেট করি 5 টাইমস মাল্টিপ্লিকেশন, তার মানে আমাকে 5 বার ইনপুট দিতে হবে। অলরেডি 2 বার মাল্টিপ্লাই করলাম, তারপর এই 3 বার, তারপর এই 4 বার, তারপর লাস্ট হচ্ছে এই 5 বার। 5 বার মাল্টিপ্লাই করার পর যে নাম্বারটা পাইছি, নাম্বারটা আমি একটা জায়গায় রাখি। এম প্লাস দেওয়া মানে হচ্ছে একটা মেমোরিতে সেভ হয়ে যাবে এম এর মধ্যে। সো আমার জন্য ইজি হবে। তারপরে আমি 1000-কে ওই এটা দিয়ে ডিভাইড করব, যেটা আমাদের ম্যাথে দেখতেছি। সো ডিভাইড মেমোরি রিকল মানে হচ্ছে এম আর। এটা আমরা ক্যালকুলেটর যে টিউটোরিয়াল আছে সেটা দেখলেই বুঝতে পারবো এম আর। তো মেমোরি রিকল ইকুয়ালস টু, তো আমি আলটিমেট আউটপুট পাইলাম 747.258। বাট এখানে আনসারটা কিন্তু আমাদের বলছে 0.01, দ্যাট মিনস হচ্ছে 2 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্ট দেওয়ার জন্য। তার মানে আমার আনসার হবে 7.26। সো এটা ছিল আমাদের থার্ড ম্যাথ। আমরা যদি আনসারটা আনলক করে দেখি, আনসারটা এটাই। এবং ফোর্থ যে এক্সাম্পল এই টপিকে, এটা হচ্ছে দ্য নাম্বারস পি অ্যান্ড কিউ আর বোথ পজিটিভ ইন্টিজার্স। তো পি অ্যান্ড কিউ পজিটিভ ইন্টিজার্স, পি বাই কিউ এর ভ্যালু বড় নাকি পি বাই কিউ এর স্কোয়ার বড়? এখন পি যদি হয় 5, কিউ যদি হয় 2, সেক্ষেত্রে এটার স্কোয়ার করলে আসবে 2.5 স্কোয়ার। অবভিয়াসলি 2.5 যদি স্কোয়ার করি, সেটা থেকে অবশ্যই ছোট হবে। আবার যদি পি এর ভ্যালুটা আমি নেই 1, কিউ এর ভ্যালুটা যদি আমি নেই 2, ওই ক্ষেত্রে এটার ভ্যালু হচ্ছে 0.5। বাট এটাকে যদি আমি স্কোয়ার করি, 0.5কে স্কোয়ার করলে আসে 0.25। এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আমরা জানি যে ডেসিমাল পয়েন্টের মধ্যে, ডেসিমাল পয়েন্টে যদি কোনো ভ্যালু থাকে, মানে 0 পয়েন্ট সামথিং এই ফর্মে কোনো ভ্যালু থাকলে এটার উপর যদি পাওয়ার হয়, সেই ক্ষেত্রে নাম্বারটা ছোট হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু ডিটারমাইন করতে পারতেছি না, কারণ এটা ডিপেন্ড করতেছে ইন্টিজারগুলোর ভ্যালু কোনটা কার থেকে বড়। তো এই রিলেশনটা আমরা ডিটারমাইন করতে পারতেছি না কে বড়। আর আমি দেখতে পাচ্ছি একবার এটা বড় হবে, আরেকবার দেখতে পাচ্ছি এটা বড় হবে। যখন পি বাই কিউ এর ভ্যালু 1-এর চেয়ে বড় হয়, তখন কিন্তু এটা বড় হবে, এটা ছোট হবে, কলাম বি ছোট হবে। কিন্তু যখন পি বাই কিউ এর এক্সপ্রেশনে পি বাই কিউ এর ভ্যালুটা যদি ডেসিমাল পয়েন্টের মধ্যে আসে, তখন এটা ছোট হবে, এটা বড় হবে। তো এটা ছিল আমাদের 4 নম্বর কোশ্চেন। তো এই ছিল মোটামুটি আমাদের পাওয়ার অ্যান্ড রুটস রিলেটেড কয়েকটা প্রবলেম।